হ্যালো স্টুডেন্ট, আমি সন্দীপ আচারিয়া। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে সিক্স সেমিস্টার, যাতে তোমরা মেজর বাংলা আছো। সিক্স সেমিস্টার মেজর বাংলা পেপার 15, অর্থাৎ পেপার নম্বর 15। এখানে কি আছে তোমার? এখানে আছে তোমার পত্র সাহিত্য এবং আত্মজীবনীমূলক উপন্যাস। তো পত্র সাহিত্যে তোমাদের কি কি পড়তে হবে? পত্র সাহিত্যে আছে ছিন্নপত্র, এবং আত্মজীবনীমূলক উপন্যাসের মধ্যে কি কি আছে? বিনোদিনী দাসী, আমার কথা, রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতি, এই দুটো তোমাদের পড়তে হচ্ছে। তা আজকে আমি যে বিষয়টা নিয়ে তোমাদেরকে 100% সাজেশন করব, সেটা হচ্ছে পত্র সাহিত্য, অর্থাৎ ছিন্নপত্র। এখান থেকে তুমি কি কি পড়বে তার আগে আমি বলে রাখি তোমাদের প্রশ্নের মান কি কি থাকবে। দেখো, তোমরা যেটা করে আসছো সেরকমই। 12 নম্বরে তোমাকে দুটো করতে হবে, 4টে প্রশ্ন দেবে, 12×2 = 24। 6 নম্বরে তোমাকে 4টে করতে হবে, প্রশ্ন দেবে 6টি, এবং 3 নম্বরে 4টি করতে হবে, প্রশ্ন দেবে 6টি। তো প্রথমে আমি আজকে আলোচনা করছি ছিন্নপত্র, পত্র সাহিত্য থেকে, এবং 12 নম্বরের সাজেশন, ফার্স্ট সাজেশন 12 নম্বর। 1 নম্বর সাজেশন দিচ্ছি, খাতায় নোট করে রাখো, এর বাইরে কোনো সাজেশন হবে না। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমার ফার্স্ট প্রশ্ন, রবীন্দ্রনাথের ছিন্নপত্রে মর্তপ্রীতির যে প্রতিফলন ঘটেছে তার পরিচয় দাও। 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর, ছিন্নপত্র গ্রন্থে রবীন্দ্রনাথের হাস্যরসে যে পরিচয় ফুটে উঠেছে তা আলোচনা করো। অর্থাৎ হাস্যরসে যে পরিচয় তিনি তুলে ধরেছেন তা আলোচনা করো। নেক্সট, রবীন্দ্রনাথের ছিন্ন পত্রাবলীতে যে প্রকৃতি প্রীতির পরিচয় পাওয়া যায় তা তোমার পাঠ্য পত্রগুলি অবলম্বনে আলোচনা করো। এই 3টে প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথের ছিন্নপত্র তার ছোট গল্পে বীজতলা তা আলোচনা করো, অর্থাৎ ছোট গল্পের প্রধান। 5 নম্বর প্রশ্ন, ছিন্ন পত্রগুলি আকারে পত্র, প্রকারে রবীন্দ্র মনের আয়না, আলোচনা করো। নেক্সট প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক ছোট গল্পের বীজ ছিন্ন পত্রগুলিতে নিহিত আছে, আলোচনা করো। নেক্সট 7 নম্বর প্রশ্ন, ছিন্ন পত্রে 23 সংখ্যক পত্রটিতে রবীন্দ্র মনের যে পরিচয় আছে তার স্বরূপ উদ্ঘাটন করো। এ হলো 12 নম্বরের প্রশ্ন। এবার বলছি 6 নম্বরের প্রশ্নের জন্য কি কি করবে। ছিন্নপত্রের 6 নম্বর চিঠির মূল ভাব নিজের ভাষায় লেখো, একটি প্রশ্ন। 2 নম্বর, ছিন্নপত্র গ্রন্থের চিঠিগুলোর ভাষারীতি সম্পর্কে আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, ছিন্নপত্রে 107 নম্বর পত্রে মূল বক্তব্য সংক্ষেপে লেখো। নেক্সট প্রশ্ন, ছিন্নপত্রের যে কোনো একটি পত্র অবলম্বনে কবির নিসর্গ প্রীতির পরিচয় দাও। এবং এর সাথে আরো পড়ে যেগুলো পড়বে, ছিন্ন পত্রাবলী 16 নম্বর পত্র অবলম্বনে বেদে সম্প্রদায়ের পরিচয় দাও। ছিন্ন পত্রাবলীর ভাষারীতির সংক্ষিপ্ত পরিচয় দাও। ছিন্ন পত্রে 107 নম্বর পত্রের মূল বক্তব্য লেখো। ছিন্ন পত্রের নেক্সট প্রশ্ন, ছিন্ন পত্রের চিঠিগুলিতে সৌন্দর্য সাধক রবীন্দ্রনাথের যে পরিচয় ফুটে উঠেছে তার বর্ণনা দাও। বাস, এই কয়েকটি 6 নম্বরে। এবার 3 মার্কসের বলছে কি কি পড়বে, 4টে করতে হবে। প্রথম প্রশ্ন, ছিন্নপত্র গ্রন্থটির প্রকাশকার উল্লেখ করো। এই গ্রন্থের পত্রগুলি প্রাপক ও প্রাপিকার নাম উল্লেখ করো, 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, ছিন্নপত্র বইয়ের 4 নম্বর পত্রটি রচনার তারিখ লেখো। পত্রটি কাকে লেখা, পত্রে উল্লেখিত দুটি রচনার নাম লেখো। 3 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের ছিন্ন পত্রাবলী নামে ছিন্ন শব্দটি সংযোজনের কারণ ব্যাখ্যা করো। এই গেল। নেক্সট যেটা পড়বে 5 নম্বর প্রশ্ন, ছিন্নপত্রে বেশিরভাগ চিঠিগুলি কাকে লেখা, তিনি সম্পর্কে রবীন্দ্রনাথের কে হন, কত সালে চিঠিগুলি গ্রন্থাগারে প্রকাশিত হয়। 5 নম্বর প্রশ্ন, ছিন্নপত্রের 11 নম্বর পত্রে কবির কি মনোভাব লক্ষ্য করা যায়। এবং লাস্ট প্রশ্ন, 13 নম্বর পত্রে বর্ণিত রবীন্দ্রনাথের মূল বক্তব্য অনধিক 6টি বাক্যে লেখো। বাস, এই কয়েকটা প্রশ্ন তোমরা খুব ভালো করে তৈরি করে যাও। এর সাথেও তোমরা পত্রগুলা দেখে যাবে যে যে আছে, তার সাথে এই যেগুলো বললাম এই প্রশ্ন খুব ভালো করে তৈরি করো। এখান থেকেই তোমাদের প্রশ্ন আসবে, এর বাইরে কোনো প্রশ্ন আসবে না। তো আজকে আমি এখানে ভিডিওটা শেষ করব। শেষ করার আগে আমি আবার বলে যাচ্ছি, নেক্সট যেটা আছে গিয়ে আমার কথা, যেটা তোমার সেটার থেকে আমি প্রশ্ন নিয়ে আসবো বিনোদিনী দাসী এবং রবীন্দ্রনাথ ঠাকুরের
জীবন স্মৃতি, এই দুটোর থেকে আমি আলাদা আলাদা আরেকটা আমার ভিডিও হচ্ছে, সেখানে তোমরা কিন্তু 100% সাজেশন পেয়ে যাবে। তো তোমরা এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে, যাতে সবাই চ্যানেলটা দেখতে পায়, সবার একটা ভালো পরীক্ষা হয়। তো আজকে এখানেই রাখছি, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো।